হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো ফিনো পেমেন্ট ব্যাংকের একটি সবচেয়ে সুন্দর এবং একটি সবথেকে ভালো অ্যাকাউন্ট, যেটা হলো জন সেভিং অ্যাকাউন্ট। এই জন সেভিং অ্যাকাউন্ট ওপেন করলে একটা কাস্টমার কি কি সুবিধা পেতে পারে, আর তুমি সেই কাস্টমারকে এই সুবিধাগুলো বলে তুমি তোমার সিএসপি থ্রু এই অ্যাকাউন্টটা ওপেনিং করতে পারো। তো একটা জন সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করে কাস্টমার কি কি সুবিধা পেতে পারে এবং কাস্টমারের কি কি অসুবিধা হতে পারে, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এমনই আপডেটফুল তথ্য পাওয়ার জন্য। জন সেভিং অ্যাকাউন্ট নামটি শুনেই বোঝা যায় এটি জনসাধারণের স্বার্থের জন্যই এই জন সেভিং অ্যাকাউন্টটি সুবিধা ফিনো পেমেন্ট ব্যাংক দিয়ে থাকে। তো আজকে আমরা জানবো জন সেভিং অ্যাকাউন্টের সুবিধাগুলি কি কি, তার পরবর্তীতে জানবো জন সেভিং অ্যাকাউন্টের অসুবিধাগুলি কি কি। চলে আসছি জন সেভিং অ্যাকাউন্টের সুবিধাতে। যদি কোনো কাস্টমার জন সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করে তাহলে তাকে কোনো মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স রাখতে হবে না তার অ্যাকাউন্টে। যদি কোনো কাস্টমার আপ টু 2 লাখ টাকা তার ত্রিমাসিক অর্থাৎ 3 মাসের ভিত্তিতে যদি তার অ্যাকাউন্টে রাখে বা 2 লাখ টাকা বেশি তার অ্যাকাউন্টে রাখে, তো সেখানে কিছু চার্জ কাটতে পারে। বাট একটা সুবিধা হলো, যদি কাস্টমার তার ব্যাংকে টাকা রাখে তার উপরে সে 6.25% করে 6.25% করে সে ইন্টারেস্ট পেতে পারবে বা ইন্টারেস্ট পাবে। এছাড়া যদি কোনো কাস্টমার 1 লাখ টাকার উপরে ট্রানজ্যাকশান করে বা 1 লাখ টাকার উপরে ব্যালেন্স তার অ্যাকাউন্টে মেনটেন করে, তাহলে ব্যাংক তাকে সুইপ অ্যাকাউন্টের ফ্যাসিলিটি দিয়ে থাকবে। সবথেকে সুযোগ এবং সবথেকে সুবিধা ফিনো সিএসপিতে এবং ফিনো সিএসপির মার্চেন্টদের, যারা কাস্টমারদেরকে জন সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করে দেয়। আর জন সেভিং অ্যাকাউন্টের সবথেকে ভালো সুবিধা হলো আধার স্লাইডিং ফ্যাসিলিটি, যার মাধ্যমে কাস্টমার কি করতে পারবে, এলপিজির টাকা এবং গভর্নমেন্টের যে কোনো বেনিফিটের টাকা, সরকারি যে কোনো টাকা সে তার ব্যাংকে নিতে পারবে। এটা ফিনো সিএসপির মার্চেন্টদের জন্য খুবই সুসংবাদ এবং জন সেভিং অ্যাকাউন্টের কাস্টমারদের জন্য সবথেকে ভালো সুবিধা যে তারা গভর্নমেন্টের টাকা পেয়ে যাচ্ছে জন সেভিং অ্যাকাউন্টে। এবার চলে আসছি, আমরা যে টাকা ডিপোজিট করব, টাকা উইথড্র করব, তাতে কি কোনো লিমিট আছে? অবশ্যই। ফ্রি লিমিট ফর এপিএস ট্রানজ্যাকশান ইন এ মান্থ। 1 মাসে কাস্টমার এপিএস থ্রু ক্যাশ উইথড্র করতে পারে 4টি, ঠিক আছে। মাসে 4 বার ক্যাশ উইথড্র করতে পারে, 2 বার ব্যালেন্স ইনকোয়ার করতে পারে, ব্যালেন্স চেক করতে পারে এবং আনলিমিটেড মিনি স্টেটমেন্ট দেখতে পারে। যদি কাস্টমার কোনো ট্রানজ্যাকশান করে, ঠিক আছে, মাসে 4টে উইথড্র হয়ে গিয়েছে, তার পরবর্তীতেও যদি কাস্টমার উইথড্র করে তাহলে তার পার ট্রানজ্যাকশানে 10 টাকা করে চার্জ করবে ব্যাংক। ফ্রি ক্যাশ ডিপোজিট করতে পারবে, পার মান্থ 50,000 টাকা করে সে ক্যাশ ডিপোজিট করতে পারবে ব্যাংক থ্রু। যদি সে পার মান্থে দেখা যাচ্ছে 50,000-এর বেশি ডিপোজিট করে তাহলে তাকে 0.5% করে চার্জ দিতে হতে পারে। তাহলে সুবিধাগুলো আমরা বুঝতে পারছি, যে সুবিধাগুলো হলো যে সে 50,000 টাকা পার মান্থ ডিপোজিট করতে পারছে, ক্যাশ উইথড্র করতে পারছে। তাহলে কাস্টমারের এর থেকে কি চায়, এর থেকে কি সুবিধা চায় পাচ্ছে, এবং সে প্রতিনিয়ত যে ক্যাশ উইথড্র করছে, ক্যাশ ডিপোজিট করছে, তার ব্যালেন্স কাটছে, সবগুলোর এসএমএস তার মোবাইলে পেয়ে যাবে। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা পাচ্ছে কাস্টমার। তাহলে কাস্টমারের আর কি চায়? আসছি মূল অসুবিধা। মূল অসুবিধা হলো কাস্টমারকে এই অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে 250 টাকা দিতে হবে এবং কাস্টমার এই অ্যাকাউন্টে কোনো ডেবিট কার্ড পাবে না। আবারও বলছি, মূল অসুবিধা হলো কাস্টমারকে এই অ্যাকাউন্টকে ওপেন করতে গেলে 250 টাকা চার্জ দিতে হবে এবং প্রত্যেক বছর এই 250 টাকা করে কাস্টমারকে চার্জ দিতে হবে। এটাই এর মূল অসুবিধা। দ্বিতীয়ত, কাস্টমার এটাতে কোনো ডেবিট কার্ড পাবে না।
ঠিক আছে, এই ছিল এই জনসেভিং অ্যাকাউন্টের সুবিধা আর অসুবিধা। যদি তুমি চাও ফিনো সিএসপি নেবে তাহলে স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করে ফিনো সিএসপি নিতে পারো। আর তুমি বিভিন্ন ধরনের ফিনোতে অ্যাকাউন্ট ওপেনিং করে কাস্টমারের সুবিধাগুলো দিতে পারো। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানলাম জনসেভিং অ্যাকাউন্টের সুবিধা আর অসুবিধা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এমনই আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো নেক্সট আপডেট নিয়ে।